আমরা আজকে হচ্ছে যে কনফিউশন ম্যাট্রিক্স এরকম একটা প্লট করব আমরা, ঠিক আছে? এটাকে বলা হয় কনফিউশন ম্যাট্রিক্স। অর্থাৎ একটা হচ্ছে উইদাউট নর্মালাইজেশন আর একটা হচ্ছে নর্মালাইজেশন, আমরা এরকম ম্যাট্রিক্স পাবো। মনে আছে সেদিন কনফিউশন ম্যাট্রিক্স আমরা বুঝছিলাম প্রিডিক্টেড ভ্যালু আর অ্যাকচুয়াল ভ্যালু, ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, ট্রু নেগেটিভ, মনে আছে? বুঝাইছিলাম এই জি ভাই। প্রেডিক্টেড ভ্যালুতে অ্যাকচুয়াল ভ্যালু, মনে আছে কনফিউশন ম্যাট্রিক্স? এই জিনিসটা আমরা ম্যাট্রিক্স মানে কি, এই প্রোডাক্ট হবে, ধরো যে এই অ্যাকচুয়াল ভ্যালু এই 1 এর সাথে ক্রস হবে, ঠিক আছে? প্রোডাক্ট করে কি আসলো প্রেডিক্টেড ভ্যালু, এই 1 এর সাথে আবার কি প্রতিটা ম্যাট্রিক্স তো বুঝো, মানে প্রতিটার সাথে গুণ হবে একবার করে। যেমন 1 এর সাথে হবে, হ্যাঁ জি ভাই। 1 এর সাথে হবে, 1 0 এর সাথে হবে, আবার এই 0 এর সাথে 1 হবে, আবার 0 এর সাথে 0 হবে। কথা বোঝা গেল? এটা ম্যাট্রিক্স বলি আমরা। ম্যাট্রিক্স মানে তখন কোনাকুনি, বুঝো, ডায়াগোনাল, ঠিক আছে? তাহলে এরকম আমরা ম্যাট্রিক্স হ্যাঁ ভাই। আসবে, আসার পরে আমাদের ট্রু পজিটিভ, ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ, ট্রু নেগেটিভ, এগুলো তো অলরেডি আমি বুঝাইছি অলরেডি, আমার মনে হয় না আর আজকে আমি বুঝাবো, রিপিট করব। তো অলরেডি যে বোঝানো হয়েছে সেই জিনিসটা আমরা এখন ম্যাট্রিক্স আমরা করব, কারণ এর আগে কিন্তু আমরা মানে প্লট করি নাই। ফার্স্ট ক্লাসে দেখো এখানে কিন্তু আমরা প্রিন্ট করছিলাম কনফিউশন ম্যাট্রিক্স, তাই তো? কনফিউশন ম্যাট্রিক্সের মানে ডেটাটা আমরা কি করছিলাম, প্রিন্ট করছিলাম, কিন্তু সেটা কিন্তু আমরা প্লট করি নাই। করছি কি? প্লট করি নাই কিন্তু, এরকম কিন্তু ফিগার আমরা করি নাই, করছি? কারণ ফাইনাল আমি যদি ফিগার হিসেবে দেখাইতে চাই, ধরো যে ওইখানে আমরা সলিউশন ফার্স্ট ক্লাসে আমরা প্রিন্ট করছিলাম, মনে আছে? প্রিন্ট করছিলাম, তো প্রিন্ট করে কিন্তু আমরা ডেটাটা দেখছি, তাই তো? যে কনফিউশন ম্যাট্রিক্সের কি ভ্যালুগুলা আসলো সেটাকে আমরা প্রিন্ট করে দেখছি, বাট আমরা চাচ্ছি এখন এটাকে আমরা প্লট করে দেখাবো। তাহলে এক হচ্ছে যে উইদাউট নর্মালাইজেশন আমরা দেখাইতে পারি রিয়েল ভ্যালুটা, আবার হচ্ছে নর্মালাইজ করে দেখাইতে পারি। এখন আমার প্রশ্ন হচ্ছে নর্মালাইজেশন কি বুঝি? নর্মালাইজ মানে একবার 0 1 এর মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? কারো এসপিএ যে আমরা যখন স্ট্যাটিস্টিক ক্লাস নিছি তখন কি মনে আছে কিনা কারো যে এই ডিপারচার পড়াইছিলাম, মনে আছে? ডেটাগুলো আমরা সেন্ট্রালাইজ করছিলাম, মনে আছে? ম্যাক্সিমাম টেম্পারেচার পরে এভারেজ করলাম, এই মিন ভ্যালুটা থেকে কি করছি, আমার বিয়োগ দিয়ে দিছি, বিয়োগ দিয়ে দিলে আমাদের কি হয়ে গেছে, ডিপারচার হয়ে গেছে, অর্থাৎ ডেটাটা সেন্ট্রালাইজ হয়ে গেছে, তাই তো? মানে 0 মানে পজিটিভ। আর নরমালাইজ হচ্ছে এই ভ্যালুটাকে আমরা কি করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তারা ভাগ করবে। এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কিন্তু ইনফ্লুয়েন্স থাকতে পারে। আমরা প্রথমে করলাম কি, এই যে ডেটাগুলো আছে সেটাকে আমি মিনটা বিয়োগ দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে যে তোমার এমন মানে যদি কোনো মানে এক্সট্রিম ডেটা থাকে তাহলে সেখানে আর ইনফ্লুয়েন্স থাকবে না, আমরা সরাসরি আমাদের ডেটা সেন্ট্রালাইজ হয়ে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে, আর পজিটিভ নেগেটিভ হয়, তাহলে আমরা দেখতে পারবো যে একটা ডেটা আসলে কি ধরনের ভেরিয়েশন হয়েছে, তাই তো? কি ধরনের ভেরিয়েশন, আমরা ভেরিয়েশন অ্যানালাইসিসে ডিপারচার শিখছি। আর নরমালাইজেশন হচ্ছে এই ভ্যালুটাকে আমরা করবো কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা, অর্থাৎ মিন দ্বারা বিয়োগ করে যেটা ডিপারচার, একে আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা ভাগ দিয়ে দিই তো আমার ডেটাটা কি হয়ে যাবে, নর্মালাইজ হয়ে যাবে, অর্থাৎ 0 1 এর মধ্যে, তখন কোনো ইউনিট থাকবে না। নর্মালাইজ আমরা কেন করি? নর্মালাইজ করা হচ্ছে যে আমরা সেম লেভেলে মানে কম্পেয়ার করার জন্য আমরা নর্মালাইজেশন করি বা স্ট্যান্ডার্ডাইজ করি, বা যেটাকে জেড স্কোর বলে, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্সে। তো এখন আমার কথা হচ্ছে যে কিভাবে কম্পেয়ার করব। ধরো এটা টেম্পারেচার ডেটা, টেম্পারেচার ইউনিট কি রাশেদ সাহেব? টেম্পারেচার ইউনিট সেলসিয়াস, ডিগ্রি সেন্টিগ্রেড ধরো, সেলসিয়াস ধরলাম। আবার রেইনফলের ধরো মিলিমিটার। কথা বোঝা গেল? ধরো তুমি ম্যাক্সিমাম মানে তুমি টেম্পারেচার এবং রেইনফলের সাথে তুমি কম্পেয়ার করতে চাচ্ছ, ধরো আমার ফিল্ডেই যে তুমি দেখতে যাচ্ছ যে টেম্পারেচার কি ধরনের বাড়ার কারণে রেইনফল কিরকম পরিবর্তন হয়েছে, অথবা রেইনফল কিছু কমার কারণে টেম্পারেচার কমার কারণে রেইনফল কিরকম চেঞ্জ হয়েছে, তাই তো? তুমি দুইটার ভেরিয়েশন দেখতে যাচ্ছ। এখন তুমি যদি কম্পেয়ার করতে চাও তাহলে টেম্পারেচারের ইউনিট কি, সেলসিয়াস। এখন তুমি ডিগ্রি সেলসিয়াস, আবার তোমার রেইনফলের ডেটা হচ্ছে মিলিমিটার, তাহলে কিভাবে কম্পেয়ার করবা? ঝামেলা না? এই জন্য স্ট্যাটিস্টিক্স কোর্সে কি সলিউশন হচ্ছে, যখন আমি মিন ভ্যালুটা বিয়োগ দিয়ে দিব এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা ভাগ দিয়ে দিব, তখন আমার ডেটাটা আর কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, কোনো ইউনিট থাকবে না, ইউনিট থাকবে না, তার মানে ডেটাটা নর্মাল হয়ে যাবে, অর্থাৎ 0 1 এর মধ্যে হয়ে যাবে। তাইলে আমরা কিন্তু একই লেভেলে আমরা কম্পেয়ার করতে পারতেছি, তখন টেম্পারেচার আর রেইনফলে কোনো ইউনিট থাকবে না। তখন আমরা বুঝতে পারবো যে টেম্পারেচার কি ধরনের বাড়ার কারণে রেইনফলটা কিরকম বাড়ছে বা কমছে বা কিরকম চেঞ্জ হয়েছে, তাহলে আমরা কিন্তু ভেরিয়েশনটা দেখতে পারবো। এটাকে বলা হয় নর্মালাইজ। সো এই যে এখানে দেখো, এখানে কিন্তু নর্মালাইজ না, ডেটাগুলো একদম মানে রিয়েল ডেটাগুলো উইদাউট নর্মালাইজেশন, একদম ইয়াদটা। কিন্তু এইভাবে কিন্তু বোঝা কিন্তু কঠিন আসলে কিরকম বাড়ছে কমছে, ঠিক আছে? তো যখন আমরা একদম নর্মালাইজ করে ফেলাম তখন বুঝতে পারতেছি হ্যাঁ কিরকম বাড়ছে বা কমছে। আমি কি বুঝাইতে পারছি?
জি ভাই বুঝতে পারছি। নর্মালাইজ করি, এটাকে বলে নর্মালাইজেশন। হ্যাঁ, তো আজকে যেহেতু আমরা কনফিউশন ম্যাট্রিক্স দুইটাই হচ্ছে, যে একটা হচ্ছে নর্মালাইজেশন দেখাবো, উইদাউট নর্মালাইজেশন আমরা কনফিউশন ম্যাট্রিক্স গুলো, ম্যাট্রিক্স নিয়ে তো আর কোনো কথা নাই নাকি। যেমন এখানে আমরা তিনটা যদি ভ্যারাইটি নেই, বা তুমি দুইটা ক্লাসিফিকেশন দুইটা করছো, তুমি দুইটা নিয়ে করবা, তুমি তিনটা নিয়ে করতে, পাঁচটা নিয়ে মানে তুমি ছয়টা নিয়ে করতে পারবা। বাট যেহেতু ক্লাসিফিকেশন এখানে পেয়ার দুইটা দুইটা করে, তাহলে তুমি দুইটা করে নিবা, নেওয়ার পরে এই দুইটার সাথে কি করবা, কনফিউশন ম্যাট্রিক্স তৈরি করবা। ঠিক আছে, দিলে তখন তুমি একটা ভ্যালু পাবা, এই কনফিউশন ম্যাট্রিক্সের এই ভ্যালুগুলা পাবা। তখন তুমি বুঝতে পারবা যে আসলে তোমার যে মডেলটা কতটুকু মানে সঠিক দিছে। এমন হয় নাই যে তুমি মডেল এমন ই করছো, হ্যাঁ, এখন এক পুরুষরে বলতেছো তুমি প্রেগনেন্ট, তার মানে ভুল না, প্রিডিক্টেড তো ভুল। ঠিক আছে, তুমি তোমার বুঝতে পারবা তখন যে আসলে আমি আমার যে প্রিডিকশন করলাম, আমার যে রিয়েল ডেটা আছে, অ্যাকচুয়াল যে ডেটা আছে, এই ডেটার সাথে আমার প্রিডিক্টেড ডেটা আসলে কিরকম পরিবর্তন হচ্ছে, আমার মডেলটা কিরকম পারফর্ম করছে। ঠিক আছে, সেটা মানে পারফরমেন্স কতটুকু সেটা দেখার জন্য তুমি হচ্ছে যে কনফিউশন ম্যাট্রিক্স দেখবা। তখন আমরা এর আগে আমার যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা এখানে জাস্ট প্রিন্ট করছি, প্রিন্ট করে আমি ভ্যালুগুলো দেখছি। আমরা এখন চাচ্ছি এই টেবিলটা তৈরি, সরি, ফিগারটা তৈরি করার জন্য। আর যেটা বলে রাখি সেটা হচ্ছে, যদিও এখানে ছবি দেখাচ্ছে পাইথনে, আমরা কি এই যে সায়েন্স কিট লার্ন থেকে শিখতেছি না, মজার ব্যাপার হচ্ছে এই সায়েন্স কিট লার্নে কোনো এই ফিগারটা করার জন্য কোনো ফাংশন নাই। যদিও কোড এখানে দেওয়া আছে, ফাংশন নাই, এটা ডিটাচ হয়ে গেছে। ফাংশন যেহেতু নাই, সেক্ষেত্রে আমি করছি কি, এখানে অন্য জায়গায় GitHub থেকে এই ফাংশনটা আলাদা জায়গা থেকে তোমাকে নিয়ে আসতে হবে, যার কারণে আমি নিয়ে এসে এখানে দিয়ে দিছি। প্রতিবার তোমার এই ফাংশনটা রান করতে হবে এই প্লটটা করার জন্য, কিন্তু সরাসরি তুমি পাইথনের এই সায়েন্স কিট লার্নে পাবা না। ঠিক আছে, তাহলে এখন আজকের আমরা 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 কি বলে কয়, মূল কোডে চলে আসি। আমরা এই ধরনের একটা ফিগার করতে যাচ্ছি। তো ফিগার করতে গেলে আমাদের কি কি লাগবে সেটা আমরা দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে যে তুমি এটা দিতেও পারো, না দিতে পারো, হোয়াটএভার। প্রথম যেটা আমরা লাইব্রেরিগুলো ইম্পোর্ট করব। তো প্রথম হচ্ছে ইটার টুলস। আসলে ইটারেশন কি, কারো কোনো আইডিয়া আছে? মহিউদ্দিন জায়েদ তো কাজ করতেছে, কে মানে মোটামুটি এই পাইথন টাইথন বা এগুলা প্রোগ্রামিং এ কাজ করতেছে, কারো আইডিয়া আছে ইটারেশন কি? ইটারেশন নিয়ে কারো কোনো আছে নাকি? বাবুল সাহেব? না ভাইয়া, এমনিতে পাইথনে প্রোগ্রামিং করছি, মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইটারেশন বুঝো, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। না ইটারেশন, না ভাইয়া ইটারেশন সম্বন্ধে স্পেসিফিক আইডিয়া নেই। আচ্ছা, সমস্যা নাই, দেখি আমি সময় করে প্রোগ্রামিং তোমাদের একটা ট্রেনিং দিতেই হবে। বেসিক পাইথনে দেই, ম্যাটল্যাবে দেই, সি দেই, যেটাই দেই, সিটা দিলেও মনে হয় ভালো হবে, সুন্দর। ওই যে বাংলা বই আছে, ঠিক আছে। তাহলে মানে মানে তোমাদের একটা জি জি। বেসিক কোডের তোমাদের ধারণা না দেওয়া পর্যন্ত তোমরা আসলে, তুমি যেই ইয়াতে কাজ করো, জিআইএস এ কাজ করো, ম্যাটল্যাবে করো, এনসিএল এ করো, whatever, এই জিনিসগুলো সবসময় লাগে। তো নিয়ে তোমাদের একটা বেসিক দিয়ে ধারণা আমি দিব। সম্ভবত সিটাই দিব, সিটা শুরু করবো, খুব সহজ। ওই যে সুবিনের বইটা আছে, খুব সুন্দর, আমি দিয়ে দিব নি, তাহলে একসময় দেখলে খুব সহজ হবে। যাক, এখন ইটারেশনটা কি? ইটারেশন, ধরো যে বাবুল তোমার কাছে ধরো 30 বছরের রেইনফল ডেটা আছে। ঠিক আছে, কথাটা বুঝো, তোমার কত বছরের ডেটা আছে? 30 বছরের রেইনফলের ডেটা আছে, এবং ডেটাটা তোমার ডেইলি ডেটা আছে। কি ডেটা আছে বাবুল সাহেব? হ্যালো? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমার হচ্ছে মানে ডেইলি ডাটা। হ্যাঁ, ডেইলি ডেটা আছে। এখন তুমি ধরো কোনো ক্যালকুলেশন করতে চাচ্ছ, তুমি কি করতে চাচ্ছ? ক্যালকুলেশন করতে। সহজ একটা ক্যালকুলেশন করব। তুমি ডেইলি থেকে মান্থলি করতে চাচ্ছ। কি করতে চাচ্ছ? ডেইলি টু মান্থলি করতে চাইতেছ। মান। এখন ডেইলি টু মান্থলি করতে গেলে ধরো তুমি প্রতিটা, কোনো মাসে তোমার 30 আছে, কোনো মাসে 31 আছে, হোয়াট এভার, ধরো 30 দিনের মনে করো এক মাসে তুমি করতে যাচ্ছ, তোমার 30 দিনের ডেটা আছে, তো পার ডে আছে। তার মানে ডেইলি থেকে তোমাকে মান্থলি করতে হবে। তাইলে তুমি যদি মান্থলি করতে চাও, সেটা অ্যাভারেজ করো বা সাম করো, তাহলে তুমি যদি হাত দিয়ে ম্যানুয়ালি করো, তাহলে 1/1 করতে হবে না? তোমাকে করতে হবে কিনা? হাফ হাফ করতে হবে। হ্যাঁ, না সেটা তো করবাই, কিন্তু ডেইলি টু মান্থলি করতে চাও, তাহলে সেক্ষেত্রে কি তোমার কি করতে হবে? ধরো যে 30 বছরের ডেটা আছে, তা ডেইলি টু মান্থলি এভাবে করতে গেলে তুমি মনে করো যদি ম্যানুয়ালি করো, তাহলে 1/1 তোমাকে করতে হবে কিনা? তোমার নিজে জি জি জি। করতে হবে। প্লাস আরেকটা জিনিস, সেখানে ভুল তো হইতেই পারে। ধরো তোমার 30টা স্টেশন আছে বাংলাদেশে, কতগুলা? 30টা স্টেশন আছে। তাহলে তুমি 30টা। যদি করো, তাহলে তো তুমি পাগল হয়ে যাবে। যেমন আমি হয়েছিলাম প্রথম যখন আসছি, আসার পরে আমার অ্যাগ্রোমেট্রোলজিতে একটা, ওই যে আমার যে পেপার পাবলিশ হলো, এসপিআই এবং এসপিআই,
তোমার ড্রাউট নিয়ে কাজ করছি। রংপুর স্টেশন আমি সিলেক্ট করছিলাম, সেখানে রংপুর স্টেশনের, কারণ আমি তো জানতাম না তখন ডেইলি থেকে মান্থলি থেকে ক্যালকুলেশন করা, এখন তো ম্যানুয়ালি এক্সেলে করতাম, আমি তো লুপিং পারতাম না, এই যেটাকে ইটারেশন এগুলো বুঝতাম না কিছু, ম্যানুয়ালি করতে যে আমার চোখ মনে করো এরকম কালি পড়ে গেছিল। সো তার মানে এখন আর আমি কিন্তু 10 মিনিটে মনে করো বাংলাদেশের 30টা স্টেশন থাক 1000 স্টেশন থাক, আমি কম্পিউটারে আমি দিয়ে দিই কোড, ও মনে করো কয়েক মিনিটে করে দেয়। সো ইটারেশনটা হচ্ছে যে জিনিসটা, এই লুপিং এর ক্ষেত্রে আমরা ইটারেশন ইউজ করি। ইটারেশন মানে হচ্ছে তোমার বৃদ্ধি বা স্টেপ, ঠিক আছে? তো তুমি ডেইলি থেকে মান্থলি নিবা, কত ডে হচ্ছে, ধরো জুনে 30, ধরো যে তোমার জুন মাসে 30 জন আসছে, তাহলে 30 নিতে হবে, তো 1/1 তোমার নিতে হবে না ডেইলি, ঠিক আছে? শুক্রবার শনিবার রবিবার তুমি একটা একটা করে ডেইলি নিবা, তাহলে কি প্রতিটা স্টেপ বাড়বে কিনা, কত স্টেপ করে বাড়বে, ডেইলি এক স্টেপ করে বাড়ার পরে 30 দিন পর কি তোমার হচ্ছে একটা মাসের ডেটা হবে, ঠিক আছে? এরকম করে যদি মাস থেকে তুমি ইয়ার করতে চাও, তার মানে কি 1 2 3 4 5 এভাবে 12 মান্থ, তার মানে 12 মাসে তোমার কি হবে, এক বছরে একটা ডেটা পাবা। কথা কি বুঝাইতে পারছি? জি জি জি। তার মানে এটাকে আমরা লুপিং বলি। লুপিং হচ্ছে লুপ হচ্ছে আমার একটা দড়ির মতো বেঁধে দিলাম আমার ডেটাটা। আমি কম্পিউটার, তো আমি বলছি যে কম্পিউটার হচ্ছে আমার লেবার, কম্পিউটার হচ্ছে কি আমার শ্রমিক হিসাবে কাজ করবে। তাহলে আমি যে কাজটা ম্যানুয়ালি করবো সেটা আমি কম্পিউটার দিয়ে করবো। তো কম্পিউটার যে করাইতে চাই, তাহলে কম্পিউটার তো কোনো কিছু বুঝে না, জিরো আনসার কিছু বুঝে, জিরো আনসার সে কিছুই বুঝে না। তাহলে যেহেতু সে জিরো আনসার কিছু বুঝে না, তার মানে তাকে আমাকে দেখায় দিতে হবে যে তুমি এই একদিন, এই প্রথম দিন দেখায় দিলাম, এইভাবে তুমি প্রতিটা ডেইলি ডেটা আছে, এই জুন মাসে 30 দিন আছে, 30টা নিবা, নিয়ে তুমি একটা অ্যাভারেজ করবে, একটা ভ্যালু আমারে দিবা। আবার যখন তুমি মান্থলি তো ইয়ারলি করতে চাবা, তখন এই কম্পিউটারে বলে দিবা তুমি এই মান্থ 1 to 12 মান্থ আছে, 1 থেকে 12 আছে, এই 12টা তুমি প্রতি স্টেপ করে যাবা, যায়া প্রতি মাসের তুমি একটা মানে সবগুলার তুমি অ্যাভারেজ করে বা যোগ করবা, যেটাই বলো, বা গুণ করো, যেটাই করো করে আমার এক বছর আমার একটা ডেটা দাও। কথা বোঝা গেল? এরকম ভাবে তুমি ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ওয়ান থিং, হ্যাঁ, ইটারেশনটা হচ্ছে তোমার বৃদ্ধি, স্টেপ কতটুকু নিবা, এইখানে তোমাকে দেখায় দিতে হবে যে কোথা থেকে শুরু করবে কম্পিউটার আর কোথায় শেষ করবে। এইগুলাকে আমরা লুপিং বলি। যেমন হচ্ছে তোমার সি লুপ হচ্ছে, যেমন হচ্ছে ফর, আর হচ্ছে ফর টার্ন লুপ হচ্ছে ডু, ঠিক আছে? এখন যে কোনো যেটা ইউজ করো সব আইডিয়া ইজ দ্য সেম। হ্যাঁ, কোশ্চেন করো। কোশ্চেন হচ্ছে যে আমি যদি ধরেন একটা উদাহরণ দিই, যে সুন্দরবনের দুইটা গাছ নিয়ে আমি ক্লারিফাই করি, দুইটা গাছ ফরেস্টে, তো দুইটা গাছ নির্দিষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, কোনোটা আগে বৃদ্ধি পাবে, কোনোটা পরে বৃদ্ধি পাবে। এটা ক্লাইমেট চেঞ্জ, যদি ক্লাইমেট চেঞ্জের ডাটা নিয়ে কাজ করি, যে এটা বিভিন্ন সময় বৃদ্ধির হারটা কিন্তু বিভিন্ন সময়, মানে শীতকালে গাছগুলো যে পরিমাণ বাড়বে, বর্ষাকালে যে গাছ, আমি ওই বৃদ্ধির কথা বলি নাই, ওই বৃদ্ধির কথা বলি নাই ভাই, তুমি তাহলে এখনো বুঝো না। ওই বৃদ্ধি না, তুমি ডেটাটা দিবা না সেইটার রেশন তুমি বলতেছি। ভাই ভাই আমি কোশ্চেনটা শেষ করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি যে বৃদ্ধি পাচ্ছি, যে দুইটা গাছের মধ্যে বৃদ্ধি পাচ্ছি, আমি ওই দুইটা টাকা নিয়ে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো হ্যালো বাবুল, শুনতে পাচ্ছি না। হ্যালো বাবু, আচ্ছা, তো আর 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 কারো কোনো কোশ্চেন আছে ইটারেশন নিয়ে, লুপিং? তাহলে তো করার আমরা জন্য, হচ্ছে যে এই ইফিসিয়েন্ট লুপিং করার জন্য, এই লুপিং করার জন্য আমার ইটারেশন যখন আমি করব, মানে কিরকম ভাবে স্টেপ নিব, ঠিক আছে? আমি মানে আরো ভালো করে বুঝাইতে পারতাম যদি আমি তোমার হচ্ছে যে, মানে ট্রেনিংটা তোমাদের জরুরি, বুঝছো? প্রোগ্রামিং একটা বেসিক ট্রেনিং তোমাদের জরুরি, যেটা বুঝতেছি, ঠিক আছে? তাহলে ডেটা অ্যানালাইসিস করা অনেক টাফ। হ্যাঁ, রাশেদ খান বলো। তাহলে মানে আমি যদি জানুয়ারি মাসে কোনো মাস ছাড়লাম, মানে 15-20টা বা 50টা, অনেকগুলা মাস, তারপরে আমরা হচ্ছে 2 দিন বা 3 দিন পর পর বা নির্দিষ্ট সময় পর পর মাসের লেন্থ বা ওয়েট গুলা, ডাটা গুলা নিলাম, তারপরে হচ্ছে যে আপনি বললেন যে এখানে যে লুপিং করবো একটা মানে শুরুটা শেষটা দেখাই দিতে হবে। তাহলে আমি যদি 2 মাস বা 3 মাস হচ্ছে বৃদ্ধি বা ওই যে ডাটা গুলা নিলাম,
এটার যদি ওই শুরুটা শেষটা যদি দিয়ে দিই তাহলে তো এই যে বৃদ্ধি পাচ্ছে মানে কতটুকু কি তাহলে তো এক্স্যাক্টলি, মানে তুমি কম্পিউটারে দেখায় দিবা যে তুমি কি ক্যালকুলেশন করতে যাচ্ছ। তুমি কি প্লাস মানে তুমি সাম করতে যাচ্ছ, অ্যাভারেজ করতে যাচ্ছ, না কোনো মাল্টিপ্লিকেশন করতে যাচ্ছ। তুমি তো 1 বাই 1 করবে না, তাই তো? কম্পিউটারকে তোমাকে না ভাই। এটাকে বলা হয় স্টেপ ওয়াইজ ইটারেশন। কতটা স্টেপ নিবে, সে প্রতিটা ডেটা নিবে দুইটা দুইটা করে নিবে। ধরো একটা উদাহরণ দেই, আমরা যখন মানে আমার ফিল্ডে যখন কাজ করি, ধরো যে সিজনাল তো বুঝো, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি তারপর আহ, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, এটাকে আমরা উইন্টার বলি। আমরা যারা মানে রেইনফল হ্যাঁ ভাই। করি বা এটা কিন্তু সিজন। তাহলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইটারেশন কিন্তু আলাদা। কথা বোঝো নাই? তার মানে কি, কম্পিউটারকে আমি দেখাই দিলাম সে ডিসেম্বর নিবে প্রথমে, তারপর জানুয়ারি নিবে, তারপর ফেব্রুয়ারি নিবে, নিয়ে তিনটা মিলে সে একটা অ্যাভারেজ করবে, সাম করে আমার ডেটা দিবে। তাহলে তখনকার ইটারেশন কিন্তু 3। কথা বুঝছো? হ্যাঁ জি ভাই বলছি। মানে তুমি কম্পিউটারকে দেখাই দিবা যে তুই তিনটা পর নিবি বা একটা নিবি, নিয়ে আমারে এই রেজাল্টটা দিবি। তুমি যদি করতে পারো, আমি বললাম কি আমার চোখ ঘোলা হয়ে গেছিল। এখন কিন্তু আমার কাছে কিছু বিষয় না, তুমি 100টা আমার স্টুডেন্ট দাও, মানে 100 বছরের ডেটা দাও, হোয়াট এভার, আমি কম্পিউটারকে দিব, কম্পিউটার করে দিবে। কত ন্যানো সেকেন্ডে করে, মানে ইউ ক্যান বিলিভ। হ্যাঁ জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে। আরো যদি জানতে চাই, এখন ম্যাট ল্যাবে দেখাইতে পারলে ভালো হইতো, কিন্তু এখন তো এক ট্রেনিং আরেক ট্রেনিং চলে যাচ্ছে, ঠিক আছে, আর আমি প্রচুর ব্যস্ত। তাহলে ইটারেশন নিয়ে আমার মনে হয় যে এটা নিয়ে আরো করলে মনে হয় ভালো হবে, ঠিক আছে, এই বিষয় নিয়ে। নাকি দেখাবো ম্যাটল্যাবে? ও, এই জন্য হচ্ছে প্রোগ্রাম না শিখে ট্রেনিং দেওয়াটা সো টাফ। কোথায় রাখছি? ল্যাপটপ হাই পাওয়ারের নিতে হবে, নাহলে কিন্তু মানে এই যে বড় বড় সফটওয়্যার, ম্যাটল্যাব প্রায় 20 জিবির মতো। বড় বড় সফটওয়্যার রান করা সো টাফ। আমারটা হচ্ছে তোমার Core i7 8 জেনারেশনে। কম্পিউটার খুব ভালো নিতে হবে কাজ করতে চাইলে। আচ্ছা, এখানে ধরো আমি এটা লুপ করতেছি, এ ফর এন্ড, এই পাইথন আর এটার মধ্যে কিন্তু মানে আইডিয়া ইজ দ্য সেম, বাট এইখানে পাইথনের এটা মডার্ন ল্যাঙ্গুয়েজ, পাইথনের কিন্তু এন্ড নাই, আছে। এটাই ডিফারেন্স, যে ফর থাকবে, পরবর্তী জাস্ট এটাকে বলে ইন্ডেন্টেশন, এই যে 4টা স্পেস আছে, তারপরে আমি সরে আসলেই এন্ড হয়ে গেল, ঠিক আছে। মানে আইডিয়া ইজ দ্য সেম। এই জন্য আমি বলি যে একটা প্রোগ্রামিং যদি শিখো তাহলে খুবই সহজ। এক্ষেত্রে ফর এন্ড দেওয়া লাগে না পাইথনে, ম্যাটল্যাবে কিন্তু এন্ড দেওয়া লাগে, বা অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রেও এন্ড দেওয়া লাগে, বাট পাইথনের ক্ষেত্রে এন্ড দেওয়া লাগে না। তারপরে তোমার ইফ যদি হয় কন্ডিশনাল, আচ্ছা এখানে নাই, যদি তোমার ইফ দেওয়া লাগে সেক্ষেত্রে কিন্তু এন্ড ইফ দেওয়া লাগে, বাট পাইথনে ইফের পরে আর এন্ড ইফ দেওয়া লাগে না, ঠিক আছে। এই যে ইফ করছে, ইফের পরে আর এন্ড ইফ দেওয়া লাগে না। তো এটা হচ্ছে পাইথনের একটা সুবিধা, যেমন এই যে ইফ আছে, ইফের পরে কোনো এন্ড দেয়নি, বাট অন্যান্য যে প্রোগ্রামিং সি বা ফোরটান এগুলো তোমার এন্ড ইফ দিতে হয়। তো যাই হোক, আমরা এখন লুপিং শিখলাম। তো প্রথমে আমি বলে দিলাম ফর n = 1 to 10। কথাটা বুঝো রাশেদ সাহেব, সবাই বুঝতেছো? আমি একটা দিয়ে দিলাম, জি ভাই। এনটা ইটারেশন কত হবে, 1 থেকে শুরু হবে, কত পর্যন্ত যাবে, 10 10 পর্যন্ত। কিন্তু এখানে কিন্তু ইটারেশন দেয় নাই, কারণ বাই ডিফল্ট কিন্তু 1। প্রতিটা সফটওয়্যারে স্টেপটা যেটা ইটারেশন মানে বৃদ্ধি পাবে, সেটা বাই ডিফল্ট কত, 1। তার মানে আমি মাঝখানে কিছু দেই নেই, মানে হচ্ছে কি সে কি করবে, 1 করে পারবে। তাহলে সে কত যাবে, 1 থেকে 10 পর্যন্ত যাবে। আমি তখন x = n দিয়ে দিলাম, n মানে 1 থেকে 10 পর্যন্ত যাবে। আমি একটা ভ্যালু চাচ্ছি, আমি চাচ্ছি যে কসের এই মানটা চাচ্ছি, এই ইকুয়েশনটা করতে চাচ্ছি।
তাহলে এই যে ইকুয়েশনটা ধরো, তাহলে cos n এর মান কত 1, তারপরে পাই এর মান তো পাই জানোই 3.1416, এটা তোমার পাই কথাটা লিখলেই মনে করো অটো ম্যাটল্যাবে দেওয়া আছে বাই 10 দিয়ে। তাহলে এটার একটি কি 1 এর জন্য একটা ভ্যালু আসবে না? আমি এখানে যদি 1 দেই তাহলে 1 এর জন্য একটা ভ্যালু আসবে কিনা? আমি যে ম্যানুয়ালি করতে চাই, কথা বুঝতে পারতেছো? জি ভাই। এটা আমার ইকুয়েশন cos পাই, ঠিক আছে, n পাই বাই 10। আমি এটা ইকুয়েশনটা করতে যাচ্ছি, এই ইকুয়েশনটা আমি সলভ করব। আমি 1 এর জন্য ম্যানুয়ালি যদি করি 1 এর জন্য একটা মান আসবে, 2 এর জন্য একটা মান আসবে, 3 এর জন্য মান আসবে, একটা 4 এর জন্য মান আসবে। এখন আমি যদি ম্যানুয়ালি এভাবে করতে যাই অনেক সময় লাগবে, তাহলে আমি করে দিলাম কি লুপ করে দিলাম। তাহলে লুপ করে দিয়ে করলাম কি যে তুমি n 1 থেকে 10 পর্যন্ত যাবা, আমি এখানে n দিয়ে দিলাম x, তাহলে x এর আমি একটা মান পাবো 1 থেকে 10, বলে দিলাম যে এই ইকুয়েশনে n দিয়ে দিলাম। n দিলাম মানে কি, কম্পিউটার তোমার 1 নিবে, তারপরে 2 নিবে, তারপরে সে 3 নিবে, তোমার রেজাল্ট দিবে, তারপরে 4 নিবে, একটা রেজাল্ট দিবে, 5 নিবে, একটা রেজাল্ট দিবে। কত পর্যন্ত যাবে সে, কোথায় শেষ করবে? সে 10 পর্যন্ত যায় কি করবে, শেষ করবে। তার মানে শেষ। তার শুরু এবং শেষ আমি দেখাই দিলাম যে তুমি শুরু করবা 1-এ, শেষ করবা কোথায় 10-এ। 10 কথা হচ্ছে যারা প্রোগ্রামিং জানো না, এখানে 1 দিছি, বাট পাইথনে কিন্তু অবশ্যই 0 দিতে হবে। এটা কিন্তু মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। যেমন পাইথন হচ্ছে 0 থেকে 0 বেস, তারপরে তোমার এনসি হলো 0 বেস, 0 থেকে 9, মানে 9 মানে কিন্তু 10। কথা বোঝা গেল? এটা হচ্ছে n-1। বাট ম্যাটল্যাবে হচ্ছে এটা সি ফলো করে, যার কারণে সে 1 বেস। কথা বোঝা গেল? 1 থেকে 10। বাট অন্যান্য সফটওয়্যার যেমন পাইথনের ক্ষেত্রে কথা একই, এখানে আমরা 1 এর জায়গায় কি লিখতাম, 0 লিখতাম, আর এখানে কত লিখতাম, 9 লিখতাম। তাহলে 0 9 মানে কি 10। এই জন্য একটা প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখলে সবই পারা যায়। তাহলে এটা যদি আমি এখন রান করি, ঠিক আছে, এই যে দেখো আমাকে সে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত দাও, আমার কিন্তু ভ্যালু দিয়ে দিছে কয়েক সেকেন্ডের মধ্যে, যেটা আমি ম্যানুয়ালি করতাম। কথা বোঝা গেল? সে 1 এর জন্য আমার একটা ভ্যালু দিছে ইকুয়েশনে, 2 এর জন্য একটা ভ্যালু দিছে, 3 এর জন্য একটা ভ্যালু দিছে, 4 এর জন্য একটা ভ্যালু দিছে, 5 এর জন্য একটা ভ্যালু দিছে, 6 এর জন্য। কথা বোঝা গেল কিনা? তার মানে সে 1 থেকে 10 পর্যন্ত ইকুয়েশনের কি দিল, ভ্যালু দিয়ে দিল। তাহলে কয় সেকেন্ড লাগলো করতে? এরকম যদি তুমি 1000টা দাও, কম্পিউটার তোমার কয়েক সেকেন্ডের মতো করে দিবে, কারণ কম্পিউটার কত ন্যানো সেকেন্ড, 10 লক্ষ ভাগে ন্যানো সেকেন্ডে কাজ করে। কথা বোঝো নাই? কম্পিউটার অনেক। জি ভাই। সো তার মানে আমার কি কি করা লাগলো না, আমি ম্যানুয়ালি আমি করব না। এটাকে বলে লুপিং। বুঝা গেল? আর ইটারেশন হচ্ছে বৃদ্ধি। বুঝাতে পারছি কিনা? জি ভাই, বুঝতে পারছি। এটাই। আবার এই যে যত ইকুয়েশন দিবে, ধরো আবার ইকুয়েশন এরকম মেলা ইকুয়েশন দিয়ে দিতে পারো, এরকম নেস্টিং লুপ। তোমার একটা দিলাম, আবার আরেকটা থাকতে পারে, মানে এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, এরকম হতে পারে না? তোমার এক্স আছে, ওয়াই আছে, পরে তুমি এক্স এর ওয়াই স্কয়ার, এই যে ইকুয়েশনটা এরকম হতে পারে না? আমাদের ইকুয়েশন থাকে না অনেক সময় যে এক্স স্কয়ার, হ্যাঁ ভাই। তাহলে এক্স এর একটা ভ্যালু থাকবে, ওয়াই এর একটা ভ্যালু থাকবে। ভালো থাকবে। এক্স এর স্কয়ার করবা প্লাস ওয়াই এর স্কয়ার করে প্লাস করে তোমার কি একটা ইকুয়েশন আসবে কিনা? আসবে। তাহলে এই ভ্যালুটা তুমি চাচ্ছ, এখন যদি ম্যানুয়ালি করো তাহলে তোমার সময় লাগবে কিনা সেটা বলো? অনেক সময় লাগবে। জি ভাই, অনেক সময়। এই ক্ষেত্রে আমি কম্পিউটারে দিয়ে দিলাম, সে অটো, এটাকে নেস্টিং লুপ বলে, অটো সে কিন্তু আমাকে দিয়ে দিবে। মানে এক্স 1 থেকে 10 পর্যন্ত যাবে, ওয়াই 1 থেকে 10 পর্যন্ত যাবে, যাই এই দুইটার স্কোয়ার করবে, করে প্লাস করে যে ভ্যালুটা তোমার দিয়ে দিবে। ইটস ভেরি সিম্পল। তোমাকে ডিসপ্লে করবে, এই যে আমি ডিসপ্লে করতে বলছি, ডিসপ্লে করছে, এই দেখো এর একটা মান চলে আসছে, এ তৈরি করলো, সে কিলো এক্স এর ওয়াই স্কয়ারে মান দিয়ে দিল। বুঝা গেল? জি ভাই। সেকেন্ডে চলে আসলো। এটাকে বলা হয় লুপ, লুপিং। আর যে স্টেপ সেটাকে ইটারেশন। আমার মনে হয় না আর কোনো কারো কোশ্চেন থাকার কথা। আর কোনো কোশ্চেন আছে কারো? এই না ভাই। জায়গাটাতে আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এইটা হচ্ছে তোমার ইটার টুল বা ইটারেশন লুপিং। বুঝলাম, যারা মিস করছে কিছু করার নাই। হ্যাঁ, এটাকে আমরা তাহলে আমরা যখন ইটারেশন করবো, কারণ এই যখন ফাংশনটা করব, আমি এই যে ইটা করব, তখন তো আমি ম্যানুয়ালি একটা একটা করবো না, তাই না? আমার এটার সাথে এটা, এটার সাথে এটার, এটার সাথে এটার, এটার সাথে আবার এটার, এটার সাথে এটা। কথা বোঝা নাই? ম্যাট্রিক্স তো ডায়াগোনাল। তো তুমি তো মানে প্রতিটাই হাত দিয়ে করবা না, একটা একটা করে করবা না। সো তোমাকে কি করতে হবে? লুপিং করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? লুপিং করলে তাহলে অটো তোমাকে করে দিবে একটা একটার সাথে। তারপরে এটা তো জানি নামপাই, এটা তো বলবো না, অনেক বলা হয়ে গেছে। এটা হচ্ছে তোমার যদি তুমি কোনো ক্যালকুলেশন করতে চাও সেক্ষেত্রে তোমার এটা আমাদের মানে অ্যারে ম্যানেজমেন্টের জন্য নামপাই ইউজ করি। আর এটা প্লট করার জন্য আমরা কি করি, ম্যাটল্যাব প্লট লাইব্রেরি থেকে পাইথন প্লট, এই লাইব্রেরিটা আমরা কি করলাম, এজ এ প্লট হিসাবে আমরা ইম্পোর্ট করলাম, আর নামপাইটা এজ এ এনপি হিসাবে ইম্পোর্ট করলাম। তারপর দেখলে তো অলরেডি জানো এসভিএম ডেটা সেট আমরা নিলাম। তারপরে এখানে সায়েন্স কিট লার্ন মডেল সিলেকশন থেকে আমরা
এটা ট্রেন টেস্ট স্প্লিট করলাম, কারণ আমরা এক্স ট্রেন, ওয়াই ট্রেন, এক্স টেস্ট, ওয়াই টেস্ট এগুলো আলাদা করে ফেলবো। তারপর সায়েন্স কিট লার্ন ম্যাট্রিক্স, এখানে আমরা কনফিউশন ম্যাট্রিক্স প্রথমে আমাদের তোমার হচ্ছে যে ক্যালকুলেশন করতে হবে, যখন এই লাইব্রেরিটা আমরা অ্যাড করলাম এখানে। দেন হচ্ছে যেটা এখানে আমি তো অলরেডি লিঙ্ক দিয়ে দিছি এই কারণে যে এই কনফিউশন, এই যে যেটা দেখাইলাম কনফিউশন ম্যাট্রিক্স দেখাইছিলাম, আবার আমি এখানে লিঙ্কটা অ্যাড করে দিছি। এখানে যায় আবার যদি কারো সমস্যা থাকে বা নতুন থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা এখানে যা পড়ে নিয়ে বুঝতে হবে। একটু সময় লাগবে, বুঝতে কঠিন মনে হচ্ছে, বাট একটু কঠিন মনে হলেও যদি একটু বুঝে এই কাজগুলো কেউ করতে পারেন তাহলে দেখবেন যে পেপার আপনার হচ্ছে যে খুব ভালো জার্নালে যাবে। কারণ এখন মেশিন লার্নিং হচ্ছে মানে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এটা হচ্ছে একটা মানে পৃথিবীতে এখন টপ একটা সাবজেক্ট। হ্যাঁ, তো যখন আপনি মেশিন লার্নিং ইউজ করবেন দেখবেন যে পেপার বা হাই ইম্প্যাক্ট একটা জার্নালে পাবলিশ হবে। ঠিক আছে, আমি মেশিন লার্নিং ইউজ করতেছি পিএইচডিতে। আমার মেশিন লার্নিং, আমি মেশিন লার্নিং স্ট্যাটিস্টিক্যাল মডেল, তারপর হচ্ছে যে WRF মডেল, আমার পিএইচডি টোটালি হচ্ছে চিন্তা ভাবনা এখন মডেল নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তাহলে এখন আমি যেটা বললাম যে আমাদের কনফিউশন ম্যাট্রিক প্লট করার জন্য সায়েন্স কিট লার্নে কি নাই, কোনো মানে ফাংশন নাই। তার মানে যেহেতু লাইব্রেরিতে নাই তাহলে আমাদের আলাদা করে কি করতে হবে, ইম্পোর্ট করতে, মানে একটা ফাংশন লিখতে হবে। তো ইয়াতে কি করে ডেফিনেশন, ডেপ মানে হচ্ছে ডেফিনেশন, অর্থাৎ আমরা যে ফাংশনটা তৈরি করব সেটা আমরা ডেফিনেশন দিয়ে দিই। ইভেন আমরা কিন্তু ম্যাটল্যাবেও ফাংশন তৈরি করি। হ্যাঁ, সব জায়গায় ম্যাটল্যাব, এনসিএল প্রতিটা জায়গায় ফাংশন করে নেওয়া হয়। ফাংশন বলতে এই যে যেমন আমরা এই যে লাইব্রেরিগুলো ইম্পোর্ট করতেছি এগুলো কিন্তু একটা ফাংশন হিসেবে আছে, অলরেডি পাইথনে দেওয়া আছে, যার কারণে আমরা মানে এসভিএম দিয়ে ডাক দিলে এখানে চলে আসতেছে সে। ঠিক আছে, কিন্তু যখন যেটা এখানে দেওয়া নাই তাহলে সেক্ষেত্রে আমাদের ডেফিনেশন মানে ডিফাইন করে আসতে হবে, কারণ কম্পিউটার তো কিছু বুঝে না। আমি এই ফাংশনটা ইউজ করতে যাচ্ছি, করে আমি একটা প্লট করতে যাচ্ছি, কিন্তু সেটাকে তো আমার ডিফাইন করতে হবে। যেমন ওই যে তামিম আরেকদিন দেখাইছিল না যে a+b একটা ফাংশন সে তৈরি করলো, কিভাবে সে ফাংশনটা তৈরি করে রেজাল্ট পাবে। অর্থাৎ ফাংশনটা যখন আমরা তৈরি করে রাখবো তখন আমাদের কাজ হচ্ছে যে তখন আমরা এই ফাংশনটারে মানে ব্যবহার করলেই আমাদের প্লট দিয়ে দিবে। তাহলে এটাকে ডেফিনেশন বলে, আমাদের ডিফাইন করে দিয়ে আসতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি করতে হবে, ডিফাইন করে দিয়ে আসবো। ডিএফ মানে হচ্ছে আমার ডিফাইন করতে হবে, অর্থাৎ ডিক্লারেশন দিয়ে আসতে হবে যে এই ফাংশনটা। তাহলে প্লট কনফিউশন ম্যাট্রিক্স, এটা আমরা একটা ফাংশন লিখলাম, এখানে হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্সের ডেটাটা সেখানে বসাবো। তারপর ক্লাসগুলো হচ্ছে যে আমাদের বিভিন্ন ভ্যারাইটিগুলো আছে, যেমন এই যে আমার ডেটা হচ্ছে ভ্যারাইটি, 3টা ভ্যারাইটি পাবো। ঠিক আছে, তো এই ক্লাসগুলো আমরা নাম লিখে দিব। তারপরে আমরা নর্মালাইজ, হ্যাঁ, এখানে যদি আমরা বলি ফলস থাকবে, বাট যদি আমরা বলি যে ট্রু তাহলে সেক্ষেত্রে সে নর্মালাইজ করে দিবে। টাইটেলটা হবে কি, কনফিউশন ম্যাট্রিক্স। তারপরে কালার ম্যাপ হচ্ছে কি প্লট, কালার ম্যাপ ব্লু, আমরা চাচ্ছি যে ব্লু, মানে কি কালার আমরা করব, যদি ব্লু চাই ব্লু হবে। ঠিক আছে, কি ধরনের কালার ম্যাপটা আমরা চাচ্ছি। তাহলে এই ফাংশনটা হচ্ছে কি প্রিন্ট করবে এবং প্লট করবে কনফিউশন ম্যাট্রিক্স। তারপর নর্মালাইজেশন আমরা করতে পারি, যদি নর্মালাইজেশন আমরা কি করি, ট্রু করে দেই, কারণ এখানে ফলস করা আছে। তার মানে এটা আপনি যদি চান যে না নর্মালাইজ করব তাহলে দেন নর্মালাইজ ট্রু করে দিলেই নর্মালাইজ হয়ে যাবে। আর যদি না করে তাহলে বাই ডিফল্ট এখানে সে ফলস, নর্মালাইজেশন করবে না, অর্থাৎ নর্মালাইজেশন না করে এরকম একটা ফিগার দিবে, আর নর্মালাইজ হলে এরকম একটা। ঠিক আছে, আচ্ছা। তারপরে এখানে আমরা যেটা ইমেজ শো, প্লট ইমেজ শো, এটা ফাংশন। তাহলে সেই ইমেজটা শো করবে কি, এই যে আমার কনফিউশন ম্যাট্রিক্সের ডেটা। তারপরে ইন্টারপোলেশন মানে হচ্ছে ডেটাগুলো কানেক্ট করা। ঠিক আছে, ডেটাগুলো কি কানেক্ট করা, যেমন হচ্ছে যে ফিগারগুলো কই দিল এটার ফার্স্ট ক্লাসে, ক্লাসিফিকেশন, যেমন এই যে এক্স এবং ওয়াই, এই ডেটাগুলোকে কানেক্ট করা, সেটা হচ্ছে ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন মানে হচ্ছে ডেটাগুলোকে আমি কানেক্ট করবো একটার সাথে। তাহলে ইন্টারপোলেশন একটার সাথে ডেটাগুলো কানেক্ট করবো কিভাবে, নিয়ারেস্ট। হ্যাঁ, বিভিন্ন ইন্টারপোলেশন আছে, লিনিয়ার ইন্টারপোলেশন আছে। ঠিক আছে, মানে নিয়ারেস্ট, নেইবর, এগুলো একটু জেনে নিলে হবে। ইন্টারপোলেশন মানেই হচ্ছে যে আমি ডেটাগুলো কানেক্ট করবো, কিভাবে কানেক্ট করবো সেটা হচ্ছে পদ্ধতি। ঠিক আছে, এগুলো নিয়ে একটু ডিটেলস পড়তে হবে যে ডেটাগুলো আমি কিভাবে কানেক্ট করবো, আরো অনেক পদ্ধতি আছে, সেটা পড়ে নেবেন। তারপর হচ্ছে সিমে কালার ম্যাপ আমি যেখানে করে আসছি অলরেডি দিয়ে আসছি, ডিফাইন করে আসছি, সেটা হবে। তারপরে টাইটেল আমি কি দিব, টাইটেলে যা থাকবে সেটাই, এই টাইটেল দিয়ে আসলাম। কি টাইটেল দিয়ে আসছি আমরা কনফিউশন ম্যাট্রিক্স, তার মানে ওইটাই হবে। তারপর প্লট কালার বার, আমি চাচ্ছি যে কালার বার একটা দিব, এই যে আমি বার দিয়ে কালার বার দিয়ে আমি আমার এই যে এখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালু দিয়ে আমি দেখাবো যে কোন কালার কত ভ্যালু। ঠিক আছে, এটা দিয়ে আমরা দেখাবো। তাহলে এটাকে কালার বার দিয়ে আমরা ভ্যালুগুলা দেখাবো।
তারপর হচ্ছে টিক মার্ক। টিক মার্ক হচ্ছে যে যতগুলো ক্লাস আছে লেন্থ অনুযায়ী তোমার টিক মার্ক হবে। কি কিরকম টিক মার্ক? এই যে টিক মার্ক একটা, তাহলে প্রথমে এটা কি শ্বেতসা, তারপরে ভার্সিকালার, ভার্জিনা, এই যে ক্লাসেসগুলো, এই যে টিক মার্ক, প্রতিটা টিক মার্ক দেওয়া আছে। তাহলে টিক মার্ক দ্বারা বোঝাচ্ছে যে এটাই ভ্যালু, এটাই ভ্যালু, এটাই ভ্যালু, ঠিক আছে। তাহলে এই টিক মার্ক আমরা দিয়ে দিব এই রেঞ্জ অনুযায়ী, লেন্থ যা আছে সেই অনুযায়ী দিয়ে দিব। দেন হচ্ছে টিক মার্ক ক্লাসগুলা রোটেশন 45 ডিগ্রি। তারপরে ওয়াই এর টিক মার্ক, এক্স টিক মার্ক, ওয়াই টিক মার্ক সবগুলো আমরা থাকলো এক্স ওয়াই। তারপর যদি আমরা নর্মালাইজ করতে চাই তাহলে সে নর্মালাইজ তো করবে, এখানে এই যে ডেটাগুলো আছে তারা সাম দ্বারা ভাগ দিয়ে দিবে, দিয়ে নর্মালাইজ করে ফেললো, ঠিক আছে। তারপরে প্রিন্ট করবে ইফ নর্মালাইজ, তাহলে নর্মালাইজ করবে, আর এলস প্রিন্ট কনফিউশন উইদাউট নর্মালাইজ। যদি নর্মালাইজ আমরা ট্রু দিয়ে দেই তাহলে প্রথম কি যদি ট্রু হয় তাহলে সে নর্মালাইজ দিয়ে দিবে, আর যদি না দেয় তাহলে সে উইদাউট কনফিউশন মানে উইদাউট নর্মালাইজেশন। এটা অল্টারনেটিভ, ইফ এলস হচ্ছে অল্টারনেটিভ। হ্যাঁ, ইফ এলস মানে হচ্ছে মানে যদি এলস দেই যে ইফ এটা যদি হয় তাহলে এটা দাও সত্য, আর যদি এটা সত্য না হয় তাহলে অন্যটা দাও, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে তোমার ইফ এলস, এটা হচ্ছে তোমার কন্ডিশনাল স্টেটমেন্ট। আছে কিনা এখানে কন্ট্রোল ফ্লো, এই তো ইফ ইফ এলস মানে সহজ কথা হচ্ছে আমার অল্টারনেটিভ। যেমন এখানে আমি একটা উদাহরণ দিই যে আমরা টেস্ট করবো আসলে জোড় এবং বিজোড় সংখ্যা। তাহলে জোড় এবং বিজোড় সংখ্যা, তো প্রথমে আমি বলে দিলাম যে প্রথমে বলে দিলাম যে নাম্বার 5 আমরা নাম্বার 5 দিলাম, এর রিমাইন্ডার ভাগফল আমরা করলাম 5/2 2.5। এখন আমি জানতে চাচ্ছি যে এই যে আমার ভ্যালুটা, তাহলে 5 কে যদি আমি ভাগ করি তাহলে 2.5 আসবে। তাহলে এই ভ্যালুটা আসলে জোড় না বিজোড়? ধরো যে আমরা জানি যে হ্যাঁ এটা বিজোড় সংখ্যা, কিন্তু আমরা কম্পিউটার দ্বারা টেস্ট করতে চাচ্ছি যে আসলেই কি সেটা মানে জোড় না বিজোড়। তাহলে প্রথমে বলছি ইফ রিমাইন্ডার ইজ ইকুয়াল 0, তাহলে এই যে ভাগ যদি 0 হয় তাহলে ডিসপ্লে দ্য নাম্বার ইজ ইভেন। যদি ভাগশেষ আমার কি থাকে, তাহলে ভাগশেষ যদি আমার 0 থাকে তাহলে সেক্ষেত্রে আমার কি করবে, জোড় হবে, আর যদি না হয় তাহলে এটা ওড নাম্বার। তাহলে আমরা শর্ত দিয়ে দিলাম, দেখি আমাদের কি রেজাল্ট দেয়। ডিসপ্লে করছে দ্য নাম্বার ইজ ওড। তাহলে এলস দ্বারা কি বুঝলাম, যদি এটা সত্য হয় তাহলে এটা প্রকাশ করা, যে সত্য না হয় তাহলে অল্টারনেটিভ। কি বুঝতে পারছি রাশেশ? জি ভাই বুঝতে পারছি। প্রোগ্রাম এই জন্য তোমাদের আবার মানে মানে এখন বাধ্যতামূলক হয়ে গেছে, তোমাদের প্রোগ্রামে একটা ট্রেনিং দিতে হবে, নাহলে তোমরা এই জিনিসগুলো বুঝবে না। সব জায়গায় তোমার লাগবে, ঠিক আছে, তুমি যে ফিল্ডেরই হও। এটাকে বলে কন্ডিশনাল স্টেটমেন্ট। মানে প্রোগ্রামে 3টা জিনিস, অ্যারে ম্যানেজমেন্ট, লুপিং আর কন্ডিশনাল, 3টা যদি তুমি বস হইতে পারো তাহলে তুমি এই যে লজিক ইউজ করলা, লজিক ইউজ করে তুমি কাজ করতে পারবা, ঠিক আছে। তো এরকম ভাবে এখানে তোমার হচ্ছে যে লজিক ইউজ করা হয়েছে। যদি তুমি ফলস দিয়ে দাও তাহলে তো ঠিক আছে, সে মানে কনফিউশন ম্যাট্রিক্স উইদাউট নর্মালাইজেশন দিবে, বা ট্রু দিলে সে নর্মালাইজ করে দিবে, ঠিক আছে। তারপরে যেটা আমরা করব থ্রেশহোল্ড, এটা থাকবে। থ্রেশহোল্ড হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স ম্যাক্সিমাম যে ভ্যালু আছে 2 দ্বারা ভাগ দিলে সেটা হচ্ছে থ্রেশহোল্ড। হ্যাঁ, তারপর এই যে লুপিং করলাম কিছুক্ষণ আগে, যে এই যে ইটার টুলস আমরা ইনপুট করছিলাম, এই যে ইটার টুলস যেটা আমরা হচ্ছে এফিশিয়েন্ট লুপিং এর জন্য, সেই ইটার টুলসে আমরা কি একটা প্রোডাক্ট ইউজ করব। সেই প্রোডাক্টটা কি, টুল ফাংশন এই যে প্রোডাক্টটা আমরা ইউজ করার কারণ হচ্ছে যেহেতু আমরা কনফিউশন ম্যাট্রিক্সের এটা একটু প্রোডাক্ট করব, গুণফল করব এক্স এবং ওয়াই বা এ এবং বি এর সাথে। সেক্ষেত্রে যদি আমরা ম্যাট্রিক্স তৈরি করব তাহলে সেক্ষেত্রে আমরা ইটারেশন দেখাই দিতে হবে যে 3টা ভেরিয়েবল নিব, তো 3টার ক্ষেত্রে আমি যে আমি ম্যাট্রিক্স করব কোনাকুনি যে হিসাবটা হবে সেটা আমি কি করব, এই প্রোডাক্ট নামে একটা ফাংশন আমি প্রোডাক্ট ইউজ করব। সেখানে পি কিউ মানে হচ্ছে এক্স এবং ওয়াই থাকতে পারে, রিপিট বাই ডিফল্ট হচ্ছে 1, একবার করে রিপিট হবে। এটা কার্টেসিয়ান প্রোডাক্ট মানে নেস্টেড লুপের মতো। নেস্টেড লুপ আমি মনে হয় কিছুক্ষণ আগে কথা বলছিলাম, নেস্টেড লুপ কোথায়, এই কোথায় যেন ইউজ করলাম, এই যে এটাকে নেস্টেড লুপ মানে লুপের ভিতরে আরেকটা লুপ। মানে আমি চাচ্ছি যে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের আমি ক্যালকুলেশন করব, ঠিক আছে। এক্স স্কয়ার এবং
ওয়াই স্কয়ার আমি ক্যালকুলেশন করতে চাচ্ছি, তাহলে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার ক্যালকুলেশন করতে চাইলে প্রথমে একটা লুপ দিলাম এক্স এর জন্য, পরে আবার ওয়াই এর জন্য একটা লুপ দিলাম। এটাকে বলে নেস্টেড লুপ। নেস্টেড লুপ মানে নেস্ট মানে তো বুঝো পাখির বাসার মতো। নেস্টেড লুপ মানে হচ্ছে একটা লুপের ভিতরে আরেকটা লুপ যখন থাকবে সেটাকে বলা হয় নেস্টেড লুপ। এই যেটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট টু এ নেস্টেড ফর লুপ। এই যে ফর লুপ আছে যে কথাটা বললাম, এই যে লুপ ফর লুপ, এই ফর লুপের ইকুইভ্যালেন্ট হচ্ছে প্রোডাক্ট হিসেবে কাজ করে। তার মানে এই তিনটা ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যেটা চাচ্ছি প্রোডাক্ট করবে এক্স এবং ওয়াই তিনটা। এটা কিন্তু তোমার এক্স হচ্ছে তোমার হচ্ছে যে কি প্রিডিক্টেড ভ্যালু, আরেকটা কি আছে এটা হচ্ছে ট্রু ভ্যালু, একটা হচ্ছে প্রিডিক্টেড ভ্যালু, মানে অ্যাকচুয়াল ভ্যালু আর প্রিডিক্টেড ভ্যালু, এই দুইটা নিবে। তো সেক্ষেত্রে সে কি করবে কোনাকুনি মানে এটার সাথে এটার সাথে এটা যে ম্যাট্রিক্স তৈরি করবে, সেটা আমরা চাচ্ছি না, হাত দিয়ে করব। তো আমরা করব কি রিপিট করবে, সে 1 বাই 1 রিপিট করবে এক্স এবং ওয়াই এর সাথে। তাহলে কি সে কি করবে রিপিট করবে, আর এটা নেস্টেড লুপের মতোই সহজ কথা। যেমন ম্যাটল্যাবে আমরা সরাসরি ফর ইউজ করতেছি, পাইথন করছে কি প্রোডাক্ট নামে একটা ফাংশন তৈরি করে ফেলছে। আলটিমেটলি আইডিয়াটা হচ্ছে এই যে সে নেস্টেড লুপ ইউজ করবে। কারো কথা কি কেউ বুঝছো নাকি? বুঝতে পারছি কি জি ভাই বুঝতে পারছি। প্রোডাক্ট অংশটা ভয় পাওয়ার কিছু নাই। আমি কিন্তু কম্পিউটার সায়েন্সে পড়ি নাই, সো কম্পিউটার সায়েন্সে না পড়ে কিন্তু আমি প্রোগ্রামিং শিখছি। হ্যাঁ, সো এমন না যে মানে তোমরা শিখতে পারবা না, চেষ্টা করলে শিখতে পারবা। জাস্ট একটু ধারণা, ওই যে সুবিনের বইটা বলছি সির, ওইটা যদি প্র্যাকটিস করো, আমার মনে হয় যে ওই সির যে বইটা আছে সুবিনের কম্পিউটার প্রোগ্রামিং শিখে এমন দেখাই দিয়েছিলাম, তো লিঙ্ক দিয়েছিলাম বইটা, ওইটা যদি জি ভাই ওইটা ডাউনলোড লাগে না, এক সপ্তাহ একটু দেখলেই হয়। হ্যাঁ, যদি এত সুন্দরভাবে বাংলায় দিছে, আমি কিন্তু অনেক ইংলিশ বই পড়ছি তখন কিন্তু আমি বুঝি নাই, ওই বাংলায় যখন ওই বইটা পড়ছি এত সুন্দরভাবে সব ব্যাখ্যা আছে, তখন দেখবা তুমি প্রোগ্রামিং বুঝবা, তখন দেখবা যে তুমি যে ফিল্ডেরই হও, যখন তুমি কম্পিউটারে ডেটা অ্যানালাইসিস করতে যাবা তখন তোমার কাছে সবকিছু ইজি মনে হবে। আইডিয়া ইজ দ্য সেম, ঠিক আছে? এটা তো প্রথমে রেঞ্জ, আমার যে শেপ তো জানোই, আমার ডাইমেনশন দেখাচ্ছে। তো এই যে ম্যাট্রিক্সের এক্স নিবে ওয়াই নিবে, দুইটার ক্ষেত্রে তার শেপ দিচ্ছে, প্রথম ডাইমেনশন সেকেন্ড ডাইমেনশন, দুইটার সাথে সে কি করবে প্রোডাক্ট করবে। করার পরে সে টেক্সট দিবে, যে টেক্সট। টেক্সট কেন দিব? কারণ এই যে আমি টেক্সট গুলাই করবো, এটা ধরো 1 2 3, ধরো তুমি যদি এটা টেক্সট না অ্যাড করো, মানে বাই ডিফল্ট কম্পিউটার এটা কি বুঝবে, এ টিক মার্কের জন্য ধরো 1, এটা 2, এটা 3, তাই তো 1 2 3 তিনটা ভেরিয়েবল। তাহলে সেক্ষেত্রে তুমি মানে 1 2 3 না দিয়ে, কেন এটা তো কম্পিউটার, এটা তোমার হচ্ছে পুরো ম্যাট্রিক্স, তোমার হচ্ছে যে তোমার সংখ্যা দেখাবে, ঠিক আছে? তাহলে এটাকে তুমি চাচ্ছ যে তুমি এখানে টেক্সট দিয়ে তুমি দিবা, যে 1 এর জায়গায় সেটোসা, ভার্সি কালার দিবা, ভার্জিন দিবা, ঠিক আছে, তিনটা দিবা। আমি এখানে একটু সুন্দর করে একটু দেখালে হয়তো আরো বুঝবা ভালো করে। এই যে দেখো এখানে আমি 1 থেকে 10 দিলাম, ঠিক আছে? তাহলে এই জায়গাটাতে আমি চাচ্ছি যে না 1 2 শো করবে না, আমি চাচ্ছিলাম যে এখানে আমি যদি ধরো এটা একটা প্লট করি সেপারেট, এটা খালি বোঝানোর জন্য আমি বুঝাইলাম যে টেক্সট কেন অ্যাড করবো। ধরো আমি 10 জন, আমার এখানে ধরো আমি মাওলানা ভাসানী থেকে রিসার্চ সোসাইটি 10 জন মেম্বার এখানে থাকবে, আমি 10 জন মেম্বার এখানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাহলে এখানে এই জায়গাটাতে আমি কি 1 এর জায়গায় নাম লিখবো, প্রথম কি হচ্ছে রাশেদ আছে, ঠিক আছে, পরেরটা কি আছে বাবুল আছে, তো পরেরটা কি আছে। তাহলে এইভাবে আমি করব কি এই সংখ্যাগুলোর জায়গায়, কিন্তু যেখানেই যাই আমি প্লটগুলো ফাইনালি এরা এইভাবে একটা মান দিয়ে দিবে, কিন্তু আমি চাচ্ছি যে সেখানে আমরা টিক মার্ক, এই যে টিক মার্ক, এটা এক্স টিক মার্ক, এটা হচ্ছে ওয়াই টিক মার্ক, আমি চাচ্ছি এই জায়গাটায় এই সংখ্যার পরিবর্তে আমি কি টেক্সট অ্যাড করতে যাচ্ছি। কথা বোঝা গেল? এই জায়গাটাতে আমি টেক্সট অ্যাড করব। এই টেক্সট অ্যাড করার জন্য আমি প্লট টেক্সট যেটা ওই যে আই যেটা দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে যে ওয়াই এবং এক্স, তাহলে কনফিউশন কিভাবে তৈরি করবো, আমার আই এবং জে। আই এ জে বলতে ওই যে বুঝাইলাম যে এক্স এবং ওয়াই যেগুলো নামে আই থেকে শুরু করে, মনে আছে যে আমরা এন এখানে দিলাম, আমরা ডিফাইন করলাম ফর এন এর জায়গায় আমি দিতে পারি, এখানে কি দিতে পারি, জে দিতে পারি। কথা বোঝা গেল? আই জে, তাহলে আই দ্বারা প্রথমে আমি এক্স বুঝাইলাম, জে দ্বারা হচ্ছে আমি তোমার বুঝাইলাম, আমি আই এরকম আমরা কম্পিউটারে আমরা করি যে আই দেই, জে দেই, কে দেই, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার হচ্ছে যে এন দেই, এম দেই, হোয়াট এভার তুমি যেটা দাও, তখন বুঝে নিবে সে প্রথম ইটারেশন 1 2 3 4 5 6 পর্যন্ত যাবে। তার মানে আমাদের যতগুলো এখানে কি আছে ক্লাস আছে, মানে যতগুলো ভ্যারাইটি আছে, ওই ভ্যারাইটি গুলাতে সে কি করবে টেক্সট করবে। তাহলে এক্স এর 3টা ভ্যারাইটি আছে, সে 3টা সুন্দর করে দিয়ে দিবে, ওয়াই এর 3টা আছে, 3টা সুন্দর করে দিয়ে দিবে। কথা বোঝা গেল?
সে কি করবে, সে অ্যাড করবে। তারপর হরাইজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টারে থাকবে। তারপরে বলছে যে এই যে টেক্সটগুলো দিব কালার হোয়াইট হবে যদি তোমার কনফিউশন ম্যাট্রিক্সটা থ্রেশহোল্ডের চেয়ে বড় হয়। কি শর্ত দিছি এখানে, এই যে থ্রেশহোল্ড আসবে, থ্রেশহোল্ডটা যে আমরা ক্যালকুলেশন করলাম, এই যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা 2 দিয়ে ভাগ দিবে, এই থ্রেশহোল্ডটার চেয়ে যদি কনফিউশন ম্যাট্রিক্সটা বড় হয় মানটা, তাহলে সেক্ষেত্রে কি হবে, হোয়াইট কালার, ফ্ল্যাট হবে। হ্যাঁ হোয়াইট কালার হবে। আর যদি না হয়, ওই যে এলস দ্বারা কি বুঝাইছি তখন, এলস মানে অল্টারনেটিভ, যদি না হয় তাহলে এটা সত্য না হয় তাহলে এটা হবে। কথা বোঝা গেল? মানে হচ্ছে লজিক, হয় এটা না হলে ওইটা সত্য বা মিথ্যা। তাহলে প্রথমে যদি ট্রু ধরে নেয়, ঠিক আছে, বড় হয় তাহলে সে হোয়াইট দিয়ে দিবে, আর যদি না হয় আমরা সে ব্ল্যাক হবে। তোমাকে ম্যানুয়ালি ব্ল্যাক দেওয়া লাগবে না, তোমার ম্যানুয়ালি হোয়াইট দেওয়ার দরকার নাই। তাহলে আমরা কম্পিউটারকে খাটাবো, তাহলে কম্পিউটার খাটাতে গেলে কি আমার কাজ কি, আমার লুপিং করতে হবে। আমি কন্ডিশন দিয়ে দিলাম, তো আমি এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে দিলাম যে তুমি যদি থ্রেশহোল্ডের চেয়ে বেশি পাও তাহলে আমার হোয়াইট করে দিবা, আর যদি না হয় তাহলে তুমি কি দিবা, ব্ল্যাক দিবা। ব্ল্যাক। কথা বোঝা গেল? আর প্রোডাক্ট নিয়ে আরো ডিটেল জানতে চাইলে এই যে আমি লিংক দিয়ে দিছি, একটু কষ্ট করে জানতে হবে। আচ্ছা, আজকে যারা ক্লাস মিস করলো, অনেক কিছু মিস করলো, ঠিক আছে। তারপরে লেআউট, আপনার আগের ফাইলে লিংকগুলো নেই ভাই। হ্যাঁ ওই যে আগের যে ফাইলগুলো আছে ওইগুলোতে লিংকগুলো নাই। কোন ফাইলগুলোতে লিংক নাই? মানে যে ভাই এটা তো ডাউনলোড করছে আগে, মানে এটাতে নেই ভাই আমাদের কাছে যেটা আছে। সেটা তো আপডেট আবার আমি গুগল ক্লাসরুমে দিয়ে দেব, প্রতিটা ক্লাসের পরে দেই যা আপডেট হয় সেটা তো দিবই। হ্যাঁ জি ভাই। ওটা আমার বলা লাগবে না, সমস্যা নেই, কারণ আমি টিচিং করি প্লাস ইন্টারমিডিয়েট থেকে 2008-10 সাল থেকে টিচিং করি। আমি ইউনিভার্সিটি টিচিং দিয়ে নেই, বাট কোচিং সেন্টার, টিউশনি করো, এটা সেটা কত জায়গায়, ঠিক আছে। তো আমি জানি হাউ টু টিচ। এনিওয়ে, তো তোমাদের ব্যাচে মনে হয় আমার ছাত্র আছে, শাওন রে চিনো? শাওন, এগ্রিকালচারের শাওন শরীফ, রাশেদ চিনো নাকি? এগ্রিকালচারের শাওন শরীফ বের হয়ে গেল মনে হয় এবার ফাইনাল ইয়ার, চিনো? শাওন শরীফ চিনতে পারি ভাই। আমার স্টুডেন্ট এবার পটুয়াখালীতে বের হয়েছে, পিএস2 থেকে আমার স্টুডেন্ট, ফার্স্ট ব্যাচের আমার অনেক স্টুডেন্ট। তারপর আমি ওই যে কোচিং এ ক্লাস নিতাম, মাঝে মধ্যে ইথারে ক্লাস নিতাম, প্রক্সি দিতাম, ঠিক আছে, আমি তো প্রাইভেট পড়াইছি। তারপর তোমার বরিশাল বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা ভার্সিটিতে আছে, মানে আমার স্টুডেন্ট অনেক জায়গায় এখন আছে। আমি ময়মনসিংহে ক্লাস নিতাম, গাজীপুরে ক্লাস নিছি, ঢাকায় মিরপুরে টিউশনি করাইতাম, মানে আছে। কারণ আমার তো জীবনে হচ্ছে টিউশনি দিয়ে, বুঝছো, আমার ম্যাক্সিমাম সময় আমার গেছে টিউশনি করাইতে, কারণ বুঝোই পারিবারিক অবস্থা ভালো ছিল না, টিউশনি করতে হচ্ছে। এনিওয়ে, যাই হোক, যে টিচিং এ ক্ষুদ্র হলেও জ্ঞান আছে। তো এখন যেটা আমরা রান করে আসি নাই, তাই না? তাহলে আমরা রান করি, এখন তো বুঝাইলাম, তাহলে রান করি পাশাপাশি। কম্পিউটার ভালো না হলে এত হ্যাং হয়ে যেত, একসাথে ম্যাটল্যাব করা আবার পাইথন করা এদিকে কাজ করা, কম্পিউটার ভালো লাগে। এখন এই যে আমি মনে হয় না যে এটা আমি আজকে বুঝাবো, এটা অলরেডি অনেকবার বোঝানো হয়েছে, তাই তো? এই ডেটা সেট নিয়ে অনেক কথা হয়ে গেছে, আইরিশ ডেটা সেট, আমার এখানে আর কোনো কথা বলবো না আজকে। এই পর্ব নিয়েও কথা হয়ে গেছে, এটা নিয়ে আর কথা বলবো, কথা বলার কোনো সুযোগ নেই, কারণ অলরেডি এটা অনেকবার বোঝানো হয়ে গেছে, এটা শুধু রান করব। তারপরে এই যে কনফিউশন ম্যাট্রিক্স, এটাও অলরেডি বোঝানো হয়ে গেছে, জাস্ট আমরা ফাংশনটা ইউজ করে কনফিউশন ম্যাট্রিক্স করলাম। এখন আমরা প্লট করব। তো প্লট করে আমরা প্রিন্ট অপশন দিয়ে দিলাম, প্রিন্ট 2। তারপর হচ্ছে প্লট নন নর্মালাইজ, আমরা নর্মালাইজ যদি না করতে চাই তাহলে প্লট আমার হচ্ছে ফিগার ফাংশনটা দিয়ে দিলে সে ফিগার দিয়ে দিবে। এই যে প্লট কনফিউশন ম্যাট্রিক্স একটু আগে কি করে আসছি, আমরা ডিফাইন করে আসছি। আমি এই ফাংশনটা একটু আগে কি করে আসছি, ডিফাইন করে আসছি। এই যে ডিফাইন করে আসছি, এখন আমি এই ফাংশনটাকে ডাক দিলে সে আমার কাজটা করে দিবে। তো এই ফাংশনে আমরা কি করে আসছিলাম, কি দিয়ে আসছিলাম, এক নাম্বারে কি দিয়ে আসছিলাম, আমার ডেটাটা, কনফিউশন ডেটাটা, সেটা। তারপর ক্লাস বলতে কি, আমার এই যে ভ্যারাইটি এগুলো এখানে থাকবে, বসাইতে হবে। তারপর এইখানে আমরা অপশন দিয়ে আসছিলাম তুমি নরমালাইজ করবা কি করবা না, ঠিক আছে? তুমি করতে চাও নরমালাইজ দিবে, যদি করতে না চাও নরমালাইজ দিবে না। তারপর বলে আসছিলাম কি টাইটেল, তুমি যা মন চাই এখানে তুমি রাশেদ দিয়ে দিলে টাইটেল হয়ে যাবে। তারপর আমরা কি ব্লু কালারে আমরা কি প্লট করতে যাচ্ছি। তাহলে এই যে ফাংশনটা, এখন আমি ফাংশনটাকে আমি দেখো সিএন ম্যাট্রিক্স কেন দিলাম, কারণ এই যে কনফিউশন ম্যাট্রিক্সটা আমি কি নামে দিছি, ডিফাইন করছি সিএন ম্যাট্রিক্স। এখানে আমি জালাল নামে দিলে এখানেও জালাল নামে দিতে হবে। কম্পিউটার কিছু বুঝে না, কম্পিউটারকে আমাকে বুঝাই দিতে
হবে। তাহলে এখানে আমি সিএন ম্যাট্রিক্স দিয়েছি, সিএন ম্যাট্রিক্স দিলাম। ক্লাসেস, ক্লাস নেম বলতে এই যে আমার ভ্যারাইটির নেমগুলো এই ডেটা থেকে দিছি। ক্লিয়ার? আচ্ছা। জি ভাই। আর সেক্ষেত্রে যখন তুমি সিএসভি ফাইল ইউজ করবা, কিভাবে ইউজ করবা সেটা কিন্তু অলরেডি শিখাইছি। সো সেই টেকনিকগুলো ইউজ করতে হবে। এটা গেল। দেন আমি টাইটেল তুমি ওই যে টাইটেল অপশনটা দিয়ে আসছি, তুমি এখন চাইলে এটা কি করতে পারো, চেঞ্জও করতে পারো ইচ্ছা। তুমি টাইটেল দিয়ে দিও কনফিউশন ম্যাট্রিক্স উইদাউট নরমালাইজেশন। তারপর আবার এখানে প্রথমে দিয়ে এখানে কি মানে বাই ডিফল্ট কি ফলস, বাই ডিফল্ট কি দেওয়া আছে ফলস ফলস। তার মানে এখানে কিন্তু আর আমি ওই অপশনটা ইউজ করি নাই ট্রু বা ফলস। কেন করি নাই? কারণ বাই ডিফল্ট অলরেডি বলাই আছে। এখন আমি যদি ট্রু করতে চাই তাহলে আমাকে এখানে কি করা লাগলো, ডিফাইন করে দেওয়া লাগলো যে আমি চাই। এটাকে বলা হয় বুলিয়ান আলজেব্রা, মানে বুলিয়ান লজিক। ঠিক আছে, এটা ট্রু ফলস, এটা হচ্ছে বুলিয়ান লজিক। কন্ডিশনাল আছে না, কন্ডিশন হিসেবে ইফ এই ক্ষেত্রে এই বুলিয়ানটা প্রচুর কাজ করে, ট্রু অথবা ফলস। ট্রু হলে সে সঠিক কাজ করবে, যদি ফলস হয় তাহলে তোমার কাজ করবে না। এই জন্য মানে কম্পিউটার প্রোগ্রাম কিন্তু অনেক মজার একটা জিনিস, হ্যাঁ, কিন্তু আমরা আসলে আমাদের দেশে এভাবে শেখানো হয় না। কিন্তু কম্পিউটার প্রোগ্রাম যে একটু মজা করে শিখি তাহলে বুঝবা যে আসলে এই যে ম্যাটল্যাব বললাম, ম্যাটল্যাবটা তোমাদের ট্রেনিং দিতে পারতাম, মজা পাইতাম। কি যে করা না যায় ম্যাটল্যাব, এটা আমেরিকান প্রোডাক্ট, ম্যাটল্যাবে কি করা যায় না। ঠিক আছে, এভরিথিং ক্যান ডু হিয়ার, ডাটা একবার ভাস করে ফেলাইতে পারবো। এনিওয়ে, এখন আমরা যদি এটা করি তাহলে আমরা প্লট এখন পেয়ে যাব কনফিউশন ম্যাট্রিক্স চলে আসলো।